হরে কৃষ্ণ, রাধে রাধে আমার প্রিয় পরিবার। গতকাল এবং আজকেও দুদিন তিথি মিলে আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে কিভাবে আমাদের বাড়িতে প্রথমবারের জন্য উৎসব পালিত হলো সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব, এবং সেই সঙ্গে আজকে একটা অভূতপূর্ব লীলা প্রসঙ্গে তোমাদের সকলকে জানাবো, যেটা জানলে আমার মতন তোমরাও অবাক হবে। তো আমাকে দেখতে পাচ্ছ, আমি প্রথমে গাঁদা ফুলের মালাগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। আর এই যে আঙুরের মালা গাচ্ছি, এটাও সিংহাসনে দেওয়ার জন্য। আমার যে সিংহাসনে নিত্য পুজো হয় সেখানে আমার জন্মাষ্টমীর পুজো হয়নি, সেখান থেকে একটু নিচে আমি একটা নতুন করে সিংহাসনের আয়োজন করেছিলাম। কেননা আজকে এই জন্মাষ্টমীতে তো ধরো প্রচুর ভোগ হয়, সবগুলো নামাতে গেলে সিংহাসনে সেখানে জায়গা আমি পেতাম না, সেই কারণে আমার মেঝেতেই করতে হতো। আর মেঝেতে করার জন্য সিংহাসনটাও ঠিক তার ওই 2 ইঞ্চি 4 ইঞ্চি ওপরে হলে ভালো হতো। তো দেখলাম তো নিজেই তো করা যেতে পারে। তো তোমরা সকলে দেখতে পাচ্ছ, গতকাল রাত প্রায় 2:45 পর্যন্ত রাত জেগে আমি এই সিংহাসনটা তৈরি করেছি, এবং সেখানে ফুলের ডেকোরেশন, তারপরে ফুলের মালা, এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। এই ফুলগুলো সংগ্রহ করার জন্য বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে বাজার ফুলের, সেখানে গিয়ে আমি স্পেশাল অর্ডার দিয়ে রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালা আমি নিয়ে এসেছিলাম। কারণ আমার মাধবের জন্য বা রাধারানীর জন্য কোনো কিছুই কম্প্রোমাইজ করতে আমার ইচ্ছে করে না, সবটাই সম্পূর্ণভাবে করতে ইচ্ছে হয়। তো তারপর ওনাদেরকে আমি অভিষেকের জন্য রেডি করেছি। অভিষেকের জন্য রেডি করতে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, সুন্দর করে একটা চেরি ফলের মালা গেঁথে দিয়েছিলাম। এটা আমি আঙুর ফলেরও দিই, কখনো কখনো বিভিন্ন রকম যেগুলো ছোট ছোট ফল হয় সেই ফলের দিই। তো আজকে তারপরে আমি মধু এবং ঘি সংযোগে আমি সুন্দর করে ভগবানকে নিবেদন করলাম। তারপর অগরু চন্দন আর যে ভগবানের যে সুগন্ধি রয়েছে সেই সমস্ত কিছু দিয়ে আমি ভগবানকে অভিষেক করানোর জন্য বসিয়েছি। আর আজকে যেই পানি শঙ্খটা দেখছো বা জল শঙ্খটা, এটা কিন্তু নতুন কিনে নিয়ে আসা, কারণ এটা আমার ছিল না এতদিন। আমি এমনি নর্মাল ঘটের সাহায্যেই এতদিন পর্যন্ত ভগবানকে স্নান করিয়ে এসেছি, কিন্তু আজকে আমার সুযোগ হয়েছে পানি শঙ্খে স্নান করানোর। আজকে প্রথম এটা দিয়েই স্নান করানো হয়েছে। তো আমার এই হাতে আয়োজন কেমন হয়েছে সেটা একমাত্র ভগবানই হয়তো জানেন, কিন্তু আমি মনে করি যে মনের ভক্তিটাই আসল, এবং সেই ভক্তি দিয়েই আমি সবটা করার চেষ্টা করেছি। তো যে লীলা তোমাদেরকে বর্ণনা করে শোনাবো বলছিলাম, সেটা তাহলে শুরু করি। তো গত 2 মাস আগে আমার এক দিদি ভাই আছেন, মিতা দিদি, তিনি আমায় একদম হাত জোর করে বলে গিয়েছিলেন, মানে বোনের মতন করে ভালোবেসে, যে বোন, আমি কিন্তু রাধা মাধবের জন্য সোনার টিপ গড়িয়ে দিয়ে যাব, তুই কিন্তু ওইটা জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলা পড়াবি। তো সত্যি কথা বলতে আমি ব্যাকুল হয়ে ওটার জন্য আশা করেছিলাম, এবং প্রথমে যেহেতু আমি জানতাম না, দিদি আমাকে হঠাৎ করে একদিন বললো, তো তারপর থেকে আমার মধ্যে আশা হয়ে গেছিলো যে ভগবানও তাহলে সোনার টিপ পরবেন। তো এই নিয়ে সমস্ত কিছু আয়োজন হচ্ছিল। দিদি পুজোর 2 দিন আগে এলেন, সমস্ত নৈবেদ্য কিন্তু দিদি দিয়ে গেছেন, মানে ফল, মিষ্টান্ন, তেল, ময়দা, সুজি, যা লাগে যাবতীয় সমস্ত কিছু দিদি সেদিন দিয়ে গেছিলেন। কিন্তু সোনার দোকান থেকে যেহেতু টিপটা সেদিন দেয়নি, তাই উনি বলেছিলেন যে ঠিক আছে, জন্মাষ্টমী দিনে সন্ধ্যে 6টার মধ্যেই কিন্তু আমি ওটা দিয়ে যাব। তো সেই মতোই আমরা কাজ করছিলাম। এদিকে আমার আর এক দিদিভাই আছেন কাটোয়াতে, যিনি এখন ভীষণভাবে অসুস্থ, ওনার জন্য সবাই প্রার্থনা করবেন। উনি হঠাৎ আমায় ফোন করে বলছেন, মানে জাস্ট জন্মাষ্টমীর একদিন আগে, যে পদ্মাবতী, আমি তোমার রাধা মাধবকে প্রত্যেক দিন ভিডিওতে দেখি, ওনাদেরকে দেখে আমার বড্ড ভালো লাগে এবং ভক্তি আসে, আমি ওনাদের জন্য 2টো টিপ গড়িয়েছি, তুমি কি ওই 2টো নিবেদন করবে? তো প্রথমে যেহেতু মিতাদি বলেছিলেন, তাই কিন্তু সেদিন, মানে যেদিন দিদি ফোনটা করে, সেদিন জয়াদিকে বলি যে দিদি, টিপ কিন্তু মিতাদি দেবে, আর জন্মাষ্টমীর দিন কিন্তু ওই টিপটাই আমি নিবেদন করব। তো জয়াদি বলল, ঠিক আছে, আমার যদি ভক্তির জোর থাকে তবে মাধব ওই টিপ কপালে পড়বেন, আর যদি কপালে পড়ার সৌভাগ্য না হয় তবে তুমি চরণেই দিও, কোনো না কোনো দিন তুমি টিপটা পড়িও। আমি জয়াদিকে বললাম, ঠিক আছে, তুমি যখন বললে নিশ্চয়ই। কিন্তু যেহেতু আগাম মিতাদি বলে রেখেছিল টিপ পরানোর জন্য, তাই আমি মানে ভেবেইছিলাম যে হয়তো মিতাদির টিপটা সন্ধ্যে 6টা নাগাদ কিংবা 7টা নাগাদ আমি পেয়ে যাব, এবং জন্মাষ্টমীতে যেহেতু মেয়েটা 2 মাস আগে থেকে বলে রেখেছে, তাই আমি ওই টিপটাই পরাবো। তারপরে জয়াদির টিপটা নিবেদন করে পরে কোনো দিন জয়াদির টিপটাও পরাবো, এইটা আমি ভেবেছিলাম। কারণ এগুলো ছিল আমাদের মানুষদের প্ল্যান, মানুষ বলতে আমি, মিতাদি, জয়াদি, এনাদের প্ল্যান। কিন্তু ভগবানের প্ল্যান কিন্তু ছিল আলাদা। ভগবানের প্ল্যান আলাদা ছিল বলেই 2 মাস
মাস আগে থেকে বলে যাওয়া মিতাদি হঠাৎ করে বেমালুম কে জানি কেন মিতাদি ভুলেই গেল যে আজকে জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলা তার টিপ দিতে আসার কথা ছিল। আর এদিকে মুষলধারে বৃষ্টি, দিদি যে আসবেও সেটাও কিন্তু সম্ভব ছিল না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তাই মিতাদি কিন্তু জন্মাষ্টমীর দিন আসতে পারেনি আমাদের বাড়ি। আমি একবার ফোন করেছিলাম টিপের কথা মনে পড়ানোর জন্য নয়, আমি নর্মালি ফোন করেছিলাম যে দিদি কি করছো বলে। তো দিদি তখন নিজের বাড়িতেও যেহেতু রাধা মাধব গোপাল ওনারা আছেন, মিতাদি ভীষণ ব্যস্ত ছিল এসবের জন্য। তো সেই জন্য দিদি বললো যে আমি আজকে আর যেতে পারছি না, এমনিতেও ভীষণ বৃষ্টি পড়ছে। এদিকে তো দিদি ভুলেই গেছে টিপের কথা, এটা দিদি নিজেই বলল ফোন করে যে পদ্মাবতী আমি না বেমালুম ভুলে গেছিলাম যে টিপটা আমি দেব বলেছি। আমি তখন দিদিকে বললাম তুমি ভুলে যাওনি, ভগবান তোমাকে ভুলিয়ে দিয়েছেন, কারণ তিনি এদিকে জয়াদিকে মনে খুশি করাবেন বলে ভেবে রেখে দিয়েছিলেন এবং জয়াদির হাতে টিপটাই তিনি ওই জন্মাষ্টমীর দিন পড়বেন, এইটা ভগবান মনে মনে ভেবেছিলেন। তাই তোমার নৈবেদ্য, তোমার ফুল, তোমার ফল দিয়ে ভগবানের হয়তো ভোগ লেগেছে, কিন্তু জয়াদির যেহেতু মনের একটা ইচ্ছা ছিল যে টিপটা কপাল অবধি উঠবে, তাই জয়াদির টিপটাই কিন্তু আমাকে মানে আমারও বাধ্য হয়ে কিন্তু আমি ওইটাই পড়ালাম, কারণ এটা আমার প্ল্যান মাফিক হয়নি, এটা ভগবানের প্ল্যান মাফিক হয়েছে। এবং রাত্রিবেলা যখন আমরা তিনজনে ফোনে কথা বলছি, আমি, মিতাদি এবং জয়াদি, তখন কিন্তু আমরা বারবার এটাই বলছিলাম যে ভগবানের প্ল্যানের কাছে আমাদের প্ল্যান একদমই মানে কি বলবো, কোনো কাজেই লাগে না। আমরা যে প্ল্যান করি ভগবানের প্ল্যান সেরকম হয়ও না, আর ভগবান যে প্ল্যান করেন সেটা আমরা ভাবতেও পারবো না। তো মিতাদি ভীষণ দুঃখ পাচ্ছিলেন যে কি করে তিনি এত বড় একটা কথা ভুলে গেলেন, আর জয়াদি ভীষণ আনন্দ পেয়েছেন, চোখের জল ফেলছিলেন যে ভগবানের কাছে দেওয়া তার টিপ ভগবানের চরণে যাওয়ার কথা ছিল কিন্তু কপালে গেছে। জয়াদি যখন ফোন করলো তখন এটাও বলেছিল যে তোমার আমার পাঠানো টিপ যদি ভগবানের কপাল পর্যন্ত নাও পৌঁছায়, তুমি যেন চরণে দিও। আমার মনে হয় যে এই একটা কথাই ভগবান কিন্তু ভীষণভাবে সত্যি করে দিয়েছেন। তাই ভগবান চেয়েছিলেন যে ঠিক আছে, চরণে নয়, টিপটা কপালেই উঠুক এবং সেই জয়াদির টিপ পরিয়েই কিন্তু আজকে জন্মাষ্টমীর পুজো হয়েছে। আমি এত কথা তোমাদেরকে কেন বিশ্লেষণ করলাম জানো? কারণ এই ঘটনার পর থেকে আমি, আমার পরিবার, যারা পুজোর আসরে ছিলেন তারা, মিতাদির পরিবার, তারপরে জয়াদি নিজে, সবাই মিলে এতটাই স্পেলবাউন্ড হয়ে গেছে এবং এতটাই হকচকিয়ে গেলাম যে এরকমও সম্ভব। আমরা একরকম প্ল্যান করলাম, তো এই যে টিপ পরে ভগবানকে কেমন লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর লাগছিল, মানে অসাধারণ সব কিছু বলে বোঝানোর নয়। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার ভগবানের রূপ তো সবারই খুব ভালো লাগে। তো চলো একটু পুজোটা দেখে নেওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয়োজনটা আমিই করেছি। এবার সবাই পুজো, ভগবানকে তো সবাই ভালোবাসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ পুজো দিচ্ছে। হ্যাঁ, আর একটা কথা তোমাদের সকলের সঙ্গে শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে এই যে পুজোটা, এটা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে আমি করেছি, সবাই দেখতে পাচ্ছ, কিন্তু এর নেপথ্যে অনেকেই রয়েছে। যেমন ত্রিপুরা থেকে একজন মা রয়েছেন, কলকাতা থেকে অনন্যাদি রয়েছেন, কলকাতা থেকে প্রতিভা, ইপ্সিতা, ওরা রয়েছে, সবাই কিন্তু এর নেপথ্যে কাজ করেছে।
শুভদা রয়েছে, মিতাদি রয়েছে, জয়াদি রয়েছে, তারপরে শুভময় দা রয়েছে, প্রত্যেকে কিন্তু এই পুজোর নেপথ্যে আছেন। এবং আমার পাড়াতে যে সমস্ত মামিরা রয়েছে প্রত্যেকে কিন্তু এই পুজোর জন্য তারা আড়ম্বর যে আয়োজন তারাও কিন্তু এর নেপথ্যে রয়েছেন। তাই এই পুজোটা একা যে আমাদের বাড়িতে হয়েছে বলে যে আমি করেছি এরমটা নয়, আমি শুধু শারীরিকভাবে করেছি আর মানসিকভাবে করেছি। কিন্তু আয়োজনের জন্য যা কিছু প্রয়োজন, দেখো সব কিছুর জন্যই তো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার প্রয়োজন হয়, তো সেটাও একটা বড় দিক। তো সেই দিকটা সামলানোর জন্য অনেক মানুষ ছিলেন। এভাবে তারা নিজের মতন করে পুজোটা করতে আমাকে সহযোগিতা করেছেন। সত্যি এটা বলার মানে ভাষা নেই আমার, কারণ কেউ আমাকে জানিয়ে কিছু করেনি। যারাই যা কিছু করেছেন সবটাই মানে না জানিয়ে অজান্তে আমাকে হুট করে জানতে হয়েছে যে এই মানুষটা পুজোর জন্য এই কাজ করলেন। তো আমার জীবনে বরাবরই মিরাকল ঘটে, আজও ঘটেছে। সব কিছু নিয়ে সত্যিই আমার খুবই ভালো লেগেছে। সারাদিনের ব্যস্ততার জন্য এবং পরিশ্রমের জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। এই রাত 10:30 বাজছে এখন। ভগবানের লাইটটা বন্ধ করে দিলাম, কেননা ভগবানও ভীষণ ক্লান্ত আর আমিও ভীষণ ক্লান্ত। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্ততাময় জন্মাষ্টমী পালন। আশা করি তোমরা কমেন্টে তোমাদের মূল্যবান মতামত দেবে এবং সকলেই হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যেতে ভুলবে না।